গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজছে 1:30টা আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাব। সো ইয়েস, যাচ্ছি মামা বাড়ি। সো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করব। আর আমাদের বাস আছে 3:15-তে। সো চলো তাহলে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইজ আমাদের অলমোস্ট লাগেজ প্যাক হয়ে গেছে। এটা বাবা ক্যারি করবে আর ব্যাগটা আমি ক্যারি করবো। তো চলো ফাইনালি তাহলে রেডি হয়ে নিয়ে দেখা হচ্ছে। সো গাইজ ফাইনালি রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেছিলাম। আর এ দেখো, আগে দিনে যে জায়গায় আমরা কীর্তন শুনতে এসেছিলাম সেই জায়গায় আরেকবার এসেছি প্রণাম করতে। আর এই দেখো দিনের বেলায় হরি মন্দিরটা কতটা সুন্দর দেখতে লাগছে। আর এখানে গান চলছিল, তা আরই ভালো লাগছে। গাইজ অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এখনো তো বাস আসেনি, তাও দাঁড়িয়ে আছি, দেখছি কখন আসে। তো গাইজ ফাইনালি চলে এসেছিলাম অটোতে, কারণ আমাদের বাসটা মিস হয়েছিল মানে বাসটা পুরোটা চেঞ্জ হয়ে গেছিলো, কালার সব কিছু, তো চিনতেই পারিনি বাসটাকে। আমরা দাঁড়িয়েছিলাম ওইখানেই। সে এবারে যাচ্ছি স্টেশনে, তো চলো যাওয়া যাক। সো এটা হচ্ছে আসানসোলের মেন মার্কেট, প্রচণ্ড ভিড় থাকে সবসময়, তাও দুপুর দিকে একটু হালকা ভিড় ছিল। সো গাইজ ফাইনালি নেমে গেছি বাস স্ট্যান্ডে অটো থেকে। আর আরেকটা অটো ধরে নিয়েছি রেলওয়ে স্টেশন যাওয়ার জন্যে। সো চলো তাহলে এবার রেলওয়ে স্টেশন যাওয়া যাক। সো পৌঁছে গেছি, আর এ দেখো আসানসোল জাংশন। সো এবারে বাবা টিকিট কাটিয়ে নিচ্ছে, আর আমি আর মা এখানে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো মা বাবা চলে যাচ্ছে আর আমিও চেপে গেছি। সো ফাইনালি এবার নামার পালা, তো নেমে গেছি আর এবারে চলে যাচ্ছি ট্রেনের দিকে। আর এই দেখো এই জায়গাটা স্পেশালি ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগে। আর এই যে ট্রেনে বসে গেছি, আর অবভিয়াসলি জানলার সিট পেয়ে গেছি, তো খুব খুশি। তো গাইস ফাইনালি ট্রেনটা পেয়েছি, বসে গেছি ট্রেনে মা বাবা। আর ফার্স্ট অফ অল আমি জানলার সিট পেয়ে গেছি, চলো যাওয়া যাক। সো গাইস ফাইনালি আমাদের ট্রেন 5:05 ছেড়ে দিয়েছে আসানসোল জাংশন থেকে, তো চলো। আর এই দেখো, দিস ইজ দ্য সিনারিও অফ বার্নপুর। বাপ রে বাপ, এতটা ভিড় যে কিচ্ছু বলার নেই। আর আমাদের ট্রেনটা অলরেডি 20 মিনিটস ডিলেড হয়ে গেছিলো বার্নপুরে, এতটা বিরক্তিকর লাগছিল। আর এই দেখো দেখতে পাচ্ছ 5:37 আমরা বার্নপুর থেকে বেরিয়েছি। আর এই দেখো গাইস, আমি তোমাদের কাছে একটা ছোট্ট ক্লিপ ধরেছি দামোদর ভ্যালি, কত সুন্দর দেখতে লাগে এটা সানসেটের সময়। জাস্ট তোমরা ভিউটা দেখো। দিস ইজ আনএক্সপেক্টেড গাইস, কেন কি ওই দিক থেকে ট্রেন খুব একটা আসে না। তো যাই হোক, এই দেখো পঞ্চকোট পাহাড় কতটা সুন্দর দেখতে লাগছে ট্রেন থেকে। সো এখানে আমার ঠাকুমার বাপের বাড়ি, আমার বাবার মামা বাড়ি। সো আমি এখানে এসেছি আর পাহাড়ে চেপেওছি। সো এই দেখো আমরা এখন পৌঁছে গেছি রামকানালিতে। সো এখানে ট্রেনটা এখন দাঁড়িয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিয়েছে, বেশি লেট করেনি। তো চলো এবারে যাচ্ছি, তো যাওয়া যাক। সো বেরিয়ে গেছি গাইজ রামকানালি থেকে। আর এই দেখো এটা হচ্ছে বেরো পাহাড়। সো এটার আমি একটা স্মল ক্লিপ তোমাদের কাছে দেখাচ্ছি। আর ক্যামেরাটা ফোকাস নিচ্ছিল না বলে বন্ধ করে দিয়েছি। আর দেখো প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছি, অবস্থা একদম ভালো ছিল না।
লাগছে। গল্প করতে করতে যাচ্ছিলাম আর ফাইনালি বেরো স্টেশন। তো এই দেখো বেরো স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের দুটো স্টেশন বাকি আছে, তারপরে আমরা পৌঁছে যাবো, মানে দুটো না একটাই বাকি আছে। এরপরে আসবে জয়চণ্ডী স্টেশন আর তারপরে আদ্রা, যেখানে আমরা নেমে যাব। আর দেখো কতটা ভিড় ছিল বার্নপুরে, আর কতটা ভিড় কমে গেছিলো বেরোতে। লিটারেলি গাইস এতটা ভিড় হয়ে গেছিলো বার্নপুরে। আর এই দেখো জয়চণ্ডী জাংশন পৌঁছে গেছি। সেই দেখো রাতের বেলায় জয়চণ্ডী জাংশনটা কেমন দেখতে লাগে। আর দেখো অলরেডি যেমন তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ 6:20 অলরেডি বেজে গেছে। আমাদের কথা ছিল যে 6:20 আদ্রা পৌঁছে যাবো, বাট ইটস ডিলেড, তো কিছু করার নেই। আর ফাইনালি এ দেখো একটা জয়চণ্ডী পাহাড়ের ক্লিপ আমি তোমাদের কাছে তুলে ধরেছি। রাতের বেলায় এটা আরও সুন্দর দেখতে লাগে। ফাইনালি গাইজ আদ্রা স্টেশন পৌঁছে গেছি, আমাদের স্টপেজ। এবারে নেমে যাব, তো চলো নেমে নিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো 6:37 বাজে, অনেক লেট হয়ে গেছে আজকে। গাইজ ফাইনালি নেমে গেছি। ফাইনালি আদ্রা জাংশন। সো এবারে চলে যাচ্ছি গাড়ির দিকে, তারপর গাড়িতে চেপে চলে যাব মামা বাড়ি। সো স্টে টিউনড। সো দেখো গাড়িতে চেপে গেছি আর গাড়িটা ছেড়ে দিয়েছে। সো ফাইনালি যাচ্ছি। সো চলো যাওয়া যাক। আর এই যে দেখো সব কিছু অন্ধকার, কিচ্ছু ভালো করে দেখা যাচ্ছে না, তাও আমি স্মল একটা ক্লিপ নিয়েছি। সো ফাইনালি গাইস নেমে গেছিলাম গাড়ি থেকে আর টোটোয় চেপে গেছি, এবার যাচ্ছি। সো ফাইনালি গাইজ আমি পৌঁছে গেছি মামা বাড়ি। সো কাল রাতে একদম ভিডিও বানাতে পারিনি কারণ প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছিলাম, আর স্টেশন থেকে এসেই আমরা বিয়েবাড়ির জন্য বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। সো আজকে সকালে আমি ভিডিওটার এন্ডিং করছি। সো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।